दिल है वो दिल जो तेरे याद से मामूर रहा। আশিফা বিতারিফি হুকুকিল মুস্তাফা মদিনা শরীফ থেকে এনেছি কিতাব। এই কিতাব ওয়ালা লিখতেছেন হুব্বুন নবী রূহুল ঈমান, নবীর ভালোবাসা ঈমানের জান। এজন্য যেই দিলের মধ্যে নবীর প্রেম আছে, নবীর জিকির আছে, এই দিল সবচেয়ে বড় দিল। আলা হযরত কি বলছেন শুনবেন, শুনবেন। দিল হে वो दिल जो तेरे याद से मामूर रहा। আর কান ডর করে হন এলে ডর করে হইবেন তো এনা শয়তান দাইব, আওয়াজ যত বড় হইব তত শয়তান দূরে যাইব। दिल है वो दिल जो तेरे याद से मामूर रहा। सर है वो सर जो तेरे सर है वो। আলা হযরত দিলের পরিচয় দিচ্ছেন, এরপরে মাতার পরিচয় দিচ্ছেন। মাতা হারে হয় सर है वो सर जो तेरे सर है वो सर जो तेरे कदमों पे कुर्बान गया। दिल है वो दिल जो तेरे याद से मामूर रहा। दिल है वो दिल जो तेरे याद से मामूर रहा। দিল বলে ওই দিলকে যেই দিলের মধ্যে সর্বক্ষণ নবীর জিকিরের মধ্যে মশগুল, যেই দিলে নবীজির জিকির চলে, ওই দিলের চাইতে বড় দিল পৃথিবীতে আর। সর হে वो সর जो तेरे। মাতা বলে কাকে জানেন? সর ওইটাকে বলে যে সর নবীর কদমে পড়ে ঈমান ইসলামের জন্য কোরবানি করে দিয়েছে। ওই মাতার চাইতে দামি মাতা পৃথিবীতে আর নাই। ইয়াতুন ডর মাতা পৃথিবীর। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ কি করতে হবে বলেন? জিহাদের ময়দানে যেতে হবে। কোথায়? উহুদের ময়দানে। হযরতে হামজা রাতের বিছানায় বিবির সাথে প্রথম রাত্রি রাত কাটাচ্ছেন। বাসর রাতে মুজামিয়াত হয়ে গেছে, শুধু শুনেছে ইয়া রাসূলুল্লাহ আমার নবীজিকে অ্যাটাক করেছে উহুদের ময়দানে। কানে এসেছে, কোনো মোবাইল মেসেজ দেয় নাই, কেউ গুরুত্বপূর্ণ ব্যক্তি খবর দেয় নাই। বিবি বলে যে কি শুনাইলেন? এখন তো নবীকে অ্যাটাক করেছে, আমিও তো নবীকে ভালোবাসি। স্বামী বলে যে আমিও ভালোবাসি, তো কি করব? আপনি একটু গোসল করবেন। বলে যে গোসল করলে দেরি হয়ে যাবে, আমার নবীকে অ্যাটাক করে ফেলবে। ফরজ গোসল তো কি হয়েছে, আমি ফরজ গোসল করব না। কার ফতোয়া কি আসে সেটা আমার দেখার বিষয় নয়। আমার নবীজির সামনে গিয়ে দাঁড়িয়ে যাওয়া, তলোয়ারের সামনে দাঁড়িয়ে যাওয়া আমার কাজ। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরজ গোসল না করে রাসূলের সেই উহুদের ময়দানে চলে গিয়ে জিহাদ করতে করতে এক পর্যায়ে শাহাদাত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ ডাক দিলেন, জিবরাইল যে আমার নবীর প্রেমে পড়ে, ভালোবাসার প্রেমে পড়ে, মায়ায় পড়ে, ফরজ গোসল পর্যন্ত করে নাই, আপনি তাকে উহুদের ময়দানের জমিন দেখে দুলার মতো করে আসমানে উঠিয়ে আনেন। আমার জমজমের পানি দিয়ে তাকে গোসল করাইয়া দেন, হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করাইয়া দেন, জান্নাতি পানি দিয়ে তাকে গোসল করান, আবার জান্নাতি লেবাস দিয়ে কাফনের কাপড় পরে আবার উহুদের ময়দানে পৌঁছিয়ে দেন। যেটা বলুন না সুবহানাল্লাহ। आशिक रसूल का हाल ऐसा ही होता है, आशिक रसूल का हालत ऐसा ही होता है। আমাদের দেশে হলে না মোল্লারা ফতোয়া দিত গোসল করে যাবার দরকার ছিল, ফরজ গোসল করো। আশিক রাসূলের ব্যাপারে এগুলো কোনো ব্যাপার বড় করে বলেন না। এরকম হলে উহুদের ময়দানে যারা শহীদ হয়েছে সবাইকে তো আকাশে উঠান নাই। যিনি গোসলই করে নাই, গোসল বাদ দিয়ে নবীর প্রেমে ঝাঁপিয়ে পড়ে
শরীরের রক্ত দিয়ে গোসল করেছে, আল্লাহ বলেন তাকে জানাবতের গোসল হবে লামখানে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নতুবা শহীদের কোনো গোসল নাই, এটা মাসালা। যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে গেছে তাদেরকে রক্ত সহ কবরের মধ্যে জানাজার পরে দাফন করতে হবে। কিয়ামতের ময়দানে উঠার সময় তাদের শরীর থেকে রক্ত বের হবে, সমস্ত মানুষ চিৎকার দিয়ে বলবে এরা কারা? তখন আল্লাহ ডাক দিয়ে বলবেন এরা তারা যারা আমার নবীজি মুস্তাফার দ্বীন ইসলাম কায়েমের জন্য, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য সেই একতা সঙ্গের ছেলে দক্ষিণ ধর্মপুরে নিজের জান কুরবানি দিয়েছে। তারা হচ্ছে সেই ছেলে আজকে কিয়ামতের ময়দানে শরীর থেকে রক্ত বের হবে। শুধু তাই না, তারা আজকে জান্নাতি মেহমান হবে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ।